আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আপনার লোক আমার জরুরি কথা আছে, দেখা করুন দরকার। কখন? কখনই। ম্যাডাম, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। এখন আর কোনো খবর পেলেন? না, ইমরানের সাথে তো আর কথা হয়নি। সেল নাম্বার থেকে ফোন করেছিল? হ্যাঁ। আপনি কি সেটা পুলিশকে জানিয়েছেন নাম্বারটা? না। শাম্মী চৌধুরীর কেসটা আপনাকে ছাড়তেই হবে। যদি না ছাড়ি আপনার বিপদ হবে। আই ডোন্ট কেয়ার। এসে রবিনা বলেছিল যে যে নাম্বার থেকে ফোন করবে সেই নাম্বারটা পুলিশকে জানাতে। কিভাবে জানাবো বলো? ইমরান তো হুমকি দিয়ে বলেছে পুলিশকে জানালে নাকি সে অহনাকে মেরে ফেলবে। মানিক ভাই আয়শার সাথে কথা বলছে। কি বলেছে? হাফিজ সাহেব আপনারে ফোন করছিল, হেই কথা কইছে। মানিক কি বলেছে? কইছে হাফিজ সাহেবের ব্যাপারে হে দেখব, আয়শা আপনার জন্য কোনো চিন্তা না করে। শাম্মী চৌধুরী ভালো লোক নয়, সে একজন অপরাধী। আর একজন অপরাধীর পক্ষ নিয়ে আপনি। মামলাটা তাহলে আপনিই করেছেন? যে আমরা তো ব্যাপার কিছুই জানি না। মুই তো মামলা করতে চাই নাই, পরিস্থিতি আমার বাধ্য করছে। ওকে, আয়শা যদি আপনার সত্যি ওয়াইফ হয় আর মানিক যদি ওকে জোর করে আটকে রাখে, তাহলে তো আপনি মামলা করতেই পারেন। যে হ্যাঁ তো করতেই পারে। স্যার, আমি একটু পরে ফোন করছি আপনাকে। ওনার অভিযোগ কতটুকু সত্য মিসেস চৌধুরী? কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা যাচাই করার দায়িত্ব কিন্তু আপনাদের, আমার নয়। এবং সেটার জন্যই আমাদের আপনার বক্তব্য শোনা দরকার। অফকোর্স, আমার স্টেটমেন্ট আমি অবশ্যই আপনাদেরকে দেব। তার আগে আমি আপনাকে একটা গুড নিউজ দিতে চাই মিস্টার রবিন। গুড নিউজ? আজ সকালে আমার জামিন হয়েছে। কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। আপনি একটু বসুন, আমি একটু আসছি। কি কথা? এটা তো একটু প্রাইভেটলি কইতে হইবে। এখনই বলতে হবে? যে মোর লগে কথা কনের পর পুলিশ ভাইগুলোকে কথা বলে আমাদের সুবিধা হইবে। তাই নাকি? যে ঠিক আছে।
আমি মরে মাফ করে আরে আপনি মাপ চাচ্ছেন কেন? আপনি তো কোনো অন্যায় করেননি। কি অদ্ভুত! অন্যায় তো হচ্ছি, এই প্রথম থেকে আপনি মোরে সাহায্য করে যাইতেছেন। এই বাড়িতে বাড়ির মধ্যে একমাত্র আপনি মোর কথা বিশ্বাস করছেন, অথচ আমি আপনার স্বামীর বিরুদ্ধে কেস করছি। দেখুন, অধিকার আদায় করতে হলে আপনাকে আইনের আশ্রয় নিতেই হবে। আপনার জায়গায় হলে আমি একই কাজ করতাম। তাছাড়া অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করার যাকে আমি হেট করি। আপনি কেস করেছেন এটা জেনে কিন্তু আমি খুশি হয়েছি। শুধু একটা কথা মনে রাখবেন, কেসে হারলে কিন্তু চলবে না। মুই জিত মুই ইনশাআল্লাহ। তয় এখনো মুই কেস কামারি ঝামেলা যাইতে রাজি না, বুঝছেন? মানিক সাহেব যদি আয়সারে মোরাতে তুললে দেয়, এই ধরেন আয়সা যদি মোর লগে যাইতে রাজি হয়, তাই মুই কোনো কেসটা তুললে না। দেখুন, আমার মনে হয় না আয়েশা কিংবা মানিক কম্প্রোমাইজ করবে। আপনি কেসটা চালিয়ে যান। আদালত যদি আপনার পক্ষে রায় দেয়, তাহলে আয়েশা আপনার সাথে যেতে বাধ্য হবে। আরেকখান সমস্যা। কি সমস্যা? ওই আদালতে যদি আপনার স্বামী শাস্তি হয়ে যায়, তাহলে তো আপনি কষ্ট পাইবেন, আর আপনাকে পরিবারের মান ইজ্জত তো নষ্ট হয়ে যাবে। আপনি খালি মনে আয়সার লগে একটু কথা কো সুযোগ করে দেন, মুই শেষবারের মতো ওর একটু বুঝে দেখি। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি আয়েশা আপনার সাথে কথা বলবে না। এখন তো অবস্থা অন্যরকম হয়ে গেছে। আপনি যদি হ্যাঁ একটু বুঝেই কন, তাহলে হে কথা কইতে পারেন। ঠিক আছে, আমি বলবো। আগে আমি একটু রবিন সাহেবের সাথে কথা বলে নিই, প্লিজ। হে কেন পুলিশ সাহেব? জি, যান যান ওই আঙ্কেলের অবস্থা কেমন? ভালো না, হার্টের বাল্ব এফেক্টেড হয়েছে। ডাক্তার ওনাকে হার্ট ফাউন্ডেশনে রেফার করেছে। দেখি কালই হয়তো নিয়ে যাব। আচ্ছা আঙ্কেল কি অহনার ব্যাপারটা জানেন? এই অবস্থায় কীভাবে জানাই বলো? আমার ভয় হচ্ছে অহনার খবর দিলে না উনি আবার হার্ট ফেল করেন। তা ঠিক। আপনি কি ইমরানকে টাকাটা দিতে যাচ্ছেন? টাকা টাকা দিতে চাইলেই হবে? টাকা পাবো কোথায়? ব্যাংকে আমার বড় জোর 5-5.5 লাখ টাকা আছে, তাও আবার বাবার সিগনেচার ছাড়া তোলা সম্ভব না। আপনি যদি কিছু না মনে করেন, টাকাটা আমি দিতে চাই। তুমি দেবে? তাহলে তো ভালোই হয়। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? টাকাটা আপনি ওকে যখন দেবেন, আমি সামনে থাকতে চাই। এক হাতে টাকা দিবেন, আর এক হাতে ওখানে ফেরত নেবেন। ঠিক আছে। ইমরানকে আপনি একটা ফোন করেন। কিন্তু ওর ফোন তো বন্ধ। নো প্রবলেম। আপনার সাথে যখনই ও যোগাযোগ করে, আপনি আমাদেরকে ফোন করে যাবেন। আমাকে বা দেখি পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, আমার সামনে রবিন সাহেব ফোন করলো, কিন্তু ফোন তো বন্ধ করে। ইমরান ভীষণ চালাক ছিল। আমার ধারণা ওর যখন প্রয়োজন পড়ে তখনই ঠিক ফোনটা খুলে আপনাকে ফোন করে। ওর কাছে অন্য কোনো মোবাইল নাম্বার হতে পারে। তোমরা কারা? ওনারা আমার আত্মীয়, ওনাদের সঙ্গে আমার জরুরি কথা আছে। তুমি একটু ভিতরে যাও। না, আমি রাস্তায় হাঁটবো। আচ্ছা ঠিক আছে, ওনাদের সঙ্গে আমার কথা শেষ হলে ওনারা চলে গেলে তোমাকে আমি রাস্তা হাঁটাতে নিয়ে যাবো। ঠিক আছে, যাও। রাজীব ভাই। হ্যাঁ। উনি কে? আমি মিলি। তুমি? আমি আশিক আহমেদ। তোমার নাম কি?
তিথি। মিলি, তুমি ভেতরে যাও, হ্যাঁ? আমি আসছি, তুমি ভেতরে যাও। আমার একা একা ভালো লাগছে না। মিলি, আমি বললাম তো তোমার সঙ্গে আমি কথা বলবো, আমি কথাটা সেরে আসি। চলো ভেতরে চলো। আমি ওদের সাথে গল্প করব। মিলি, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, রুমে চলো। চলো, কই ওঠো ওঠো, আসছি আমি, 1 মিনিট। মেয়েটাকে দেখে তো আমার ঠিক নর্মাল মনে হচ্ছে। তার থেকে বড় অ্যাবনর্মাল ব্যাপার হচ্ছে এই দুজন মানুষ এ বসে একা থাকে। আগে জানি এটা কে। দেখো মিলি, তোমার এভাবে হুট করে ওদের সামনে যাওয়া ঠিক হয়নি। কেন? ওরা তো আমাকে ভুল বুঝতে পারে। কেন? তুমি মানসিক রোগী, কিন্তু তোমার বুদ্ধি তো কমে যায়নি। বলো, তোমার বুদ্ধি কম? কম না। তাহলে তুমি মানছো যে ওদের সামনে এভাবে যাওয়া তোমার ঠিক হয়নি? আর যাবে না তো? আর কখনো কেউ এলে আমার পারমিশন ছাড়া তুমি তাদের সামনে যাবে না, ওকে? গুড। রাজীব ভাই যে ভালো লোক না সেটা তুমিও জানো, আমিও জানি। রাজীব ভাইয়ের লোভের কারণে ওনার আজকে অবস্থা। সো তুমি ভেবে চিন্তে টাকা দিও। আমার তো মনে হয় ইমরানের সাথে প্ল্যান করে রাজীব ভাই তোমার কাছে টাকা চেয়েছে। তুমি উকিল তো, তাই তোমার মাথায় তো প্যাচ। এমনও তো হতে পারে ইমরান রাজীব ভাইয়ের সাথে প্ল্যান করে অহনাকে কিডন্যাপ করেছে তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। কিন্তু উনি আমার কাছে তো টাকা চাননি, আমি নিজ থেকে দিতে চাইলাম। এমনও তো হতে পারে তুমি যাতে টাকাটা দাও সেরকম পরিস্থিতি সৃষ্টি করেছো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মেয়েটা নর্মাল নয়। হ্যাঁ, আমরা সেটা আন্দাজ করেছি। মেয়েটা আসলে স্মৃতিভ্রষ্ট। আলফা 2 ওভার। সরি, একটু দেরি হয়ে গেল। It's okay. ওকে, ইউ মে প্রসিড নাও। অ্যাকচুয়ালি হাফিজ সাহেবের অভিযোগ সম্পর্কে আপনার মন্তব্যটা জানতে চাচ্ছিলাম। দেখুন, আমার স্টেটমেন্ট ভেরি ক্লিয়ার। আমি হাফিজ সাহেবের কাবিননামা দেখেছি। কাবিননামাটা জেনুইন কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। এছাড়া ওনার কাছে আরও অনেক প্রমাণ আছে যেগুলি শুনে আমি কনফিডেন্ট এবং আমি কনভিন্সড যে আয়েশা ওনার ওয়াইফ। কিন্তু আয়েশা তো স্বীকার করছে না। স্বীকার না করার যথেষ্ট কারণ আছে মিস্টার রাব। কি কারণ? ব্যাপারটা একটু পার্সোনাল, তবু আমাকে বলতে হচ্ছে। বেসিক্যালি আয়েশা আমার হাজব্যান্ড মানিকের সাথে ইনভলভ। আই মিন, মানিকের ব্যাপারে ওর উইক পয়েন্ট আছে। মানিক সাহেবকে আয়েশার প্রতি ইনক্লাইন? আই থিঙ্ক সো। আয়েশা যদি মানিকের মতো একটা স্ট্যাবলিশ ছেলের দিক থেকে প্রশ্রয় পায়, তাহলে তো সে অনেক রকম স্বপ্ন দেখতে পারে মানিককে নিয়ে, তাই না? আপনি যা বলছেন তা কিন্তু আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে যাচ্ছে। দেখুন, আই এম নট টকিং এগেইনস্ট মাই হাজব্যান্ড, আই এম জাস্ট টেলিং ইউ দ্য ট্রুথ। এছাড়া মানবিক ব্যাপারটা তো একটা ফ্যাক্টর, রাইট?
হাফিজ সাহেব 7-8 বছর আগে আয়েশাকে বিয়ে করেছেন, অথচ এখন পর্যন্ত উনি আয়েশার সাথে সংসার করতে পারেননি। ব্যাপারটা আনফেয়ার, টোটালি আনএক্সপেক্টেবল। তার মানে এই দাঁড়াচ্ছে যে আয়েশা হাফিজ সাহেবের ওয়াইফ এবং মানিক সাহেব ইন্টেনশনালি আয়েশাকে আটকে রেখেছে। দ্যাটস মাই ওপিনিয়ন। আমরা যখন কোনো অভিযোগ পাই তখন বাদী এবং বিবাদীর মধ্যে সমঝোতা করার চেষ্টা করি। আই থিঙ্ক এই ক্ষেত্রে হাফিজ সাহেব কোনো আপত্তি করবেন না, রাইট? দেখুন, ডিসিশনটা আসলে আমি দিতে পারবো না, মানিকের সাথে আপনাদের কথা বলতে হবে। ওনাকে কি একটু বাড়িতে আসতে বলা যায়? উনি না আসলে ওনার অফিসে আমাদেরকে যেতে হবে, তাতে উনি বিব্রতকর বোধ করতে পারে। ওকে, আমি মানিকের সাথে কথা বলছি। আয়শা, আয়শা দরজাটা খোলো। আয়শা, তুমি বলতে পারতেছো না আয়শা তোমার সামনে কি বিপদ? আরে বাড়িতে পুলিশ আইছে বুঝছো, মালিক সাহেবের ধরে লয়ে যাইবে, তোমারও ধরে লয়ে যাইতে পারে। ধরে নিয়ে গেলে ধরে নিয়ে যাও, এটা আপনার অসুবিধা কি? এটা তুমি কি কইলে বউ? আরে তুমি হইলে গিয়া মোর বিয়া করাবো, তোমার বেইজ্জতি তো মোর বেইজ্জতি, বুঝো না কা? আপনি যান, আমার অপমান নিয়ে আপনার ভাবতে হইবে না। পুলিশ কিন্তু বলছে যে তুমি মোর বিয়ে করাবো। তোমার স্মৃতিভ্রষ্ট রোগ হয়েছে বললে তুমি মোরে চিনতে পারো নাই, এ কথাও কোনো পুলিশ বলছে। আদালতে কেস উঠলে মুই কলো জিতমু, তখন কিন্তু মোরে স্বামী বললে মাইনে নিতে বাধ্য হবা। আদালত যদি সেটা সাব্যস্ত করে মুই ফাঁসি নিয়ে মরে যাব, তবু আপনার সাথে যাবো না। হায় আমি, এটা তুমি কি কইলে বউ? ও বউ, দরজাটা খোলো বউ। ও বউ, দরজাটা খোলো। ও বউ, আরে কি হইলো, তুমি কথা বলতেছ না? ও দরজাটা খুলতে আছে না কেন? দাও দি, কি জানা দিতে পারলা? এখানে আসেন তো আপনি একটু, আসেন। জি কয়। আমি আপনাকে কি বলেছিলাম? বলেছিলাম আমি পুলিশের সাথে কথা বলে এসে আয়েশার সাথে কথা বলবো। সেই পর্যন্ত আপনি আপনার ধৈর্য কেন রাখতে পারলেন না? তার মানেটা কি দাঁড়ায়? তার মানে এটা দাঁড়ায় আমার উপর আপনার কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। এক্সকিউজ মি, কি বললেন আপনি? যে না, আস্থা আছে। আর যদি আস্থা না থাকে তাহলে আমি কেন আপনাকে হেল্প করবো? বলুন, কেন হেল্প করবো? আমনে মোর লগে না থাকলে মুই তো শেষ। আপনি কেস করেছেন, সকল এভিডেন্স আপনার পক্ষে আছে, তারপর আপনি আয়েশাকে তোষামত করছেন কেন? নাকি আপনার কোনো দুর্বলতা আছে? আছে কোনো দুর্বলতা? কি কয় দুর্বলতা থাকবে না? হে মোর বউ না। আপনি যান ড্রয়িং রুমে গিয়ে বসুন। Disgusting. I don't like it. মানিক, তুমি কোথায়? অফিসে? তোমাকে এক্ষুনি বাসায় আসতে হবে। হাফিজ সাহেব তোমার এগেন্সটে পুলিশ কেস করেছে। পুলিশ অলরেডি বাসায়। তোমাকে অ্যারেস্ট করতে এসেছে কিনা জানি না, তবে ইউ নিড টু টক উইথ দ্যাম। তোমাকে বাসায় আসতে হবে এবং পুলিশদের সাথে খুব কম্প্রোমাইজ ওয়েতে কথা বলতে হবে। আদারওয়াইজ তোমাকে কিন্তু অনেক হ্যাসল ফেস করতে হবে, মাইন্ডেড। আর ব্যাপারটা যদি কোর্ট পর্যন্ত গড়ায় তাহলে কিন্তু তোমার অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তুমি আমারে অপছন্দ করো এইটা আমি জানি, কিন্তু আমি তোমার ক্ষতি চাই না। আপনারা কি শিওর যে মানিকের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য? জি না ম্যাডাম, সত্য মিথ্যা বিচার করবে কোর্ট। মানিক আশার সাথে পুলিশের সাথে কথা বলার সম্পর্ক কি?
সম্পর্ক আছে। আপনার বিয়ে হয়েছিল কোন সালে? Dukana dukana dukka dukana dukana na na dukana dukana dukka dukana dukana na na